জীবনে মানুষের চলতে এত কিছু লাগে কেন? আমরা খেতে গেলে টাকা লাগে, শহরে বসবাস করতে গেলে সরকারকে ভ্যাট দিতে হয়, ইনকাম ট্যাক্স দিতে হয়, তাছাড়া চলে না। দেখেন, ইনকাম ট্যাক্স লাগে। কোথাও যেতে চাইবেন, বা আমি যে বাংলাদেশি সেটার জন্য আবার বলতে হবে যে আমি এটা বাংলাদেশি, তাই পাসপোর্ট লাগবে। আচ্ছা, গেল। খেতে গেলে টাকা লাগবে, তাহলে কি হবে? চেক লাগবে। এগুলো হলো দুঃখ, বুঝছেন? এগুলো ভীষণ দুঃখ। তারপরেও যে কোথাও যে স্বস্তি আছে, সেটা স্বস্তি নাই কিন্তু। আবার আপনার নাগরিকত্ব সার্টিফিকেট লাগবে। আপনি কি দেশের নাগরিক? আপনার আইডি আছে? এই যে ভোটার আইডি। কি করব? এটা দেখাতে হবে, না হলে কোথাও কোনো কাজ করতে দিবে না। কোথাও ব্যাংকে যাবেন, রাস্তায় হাঁটবেন, কোথাও যাবেন, যে কোনো জায়গায় যাবেন, সে কাজে আপনার এটা লাগবে। আবার দেখেন, বাঁচতে হলে ডাক্তারের সার্টিফিকেট। এই যে ওষুধ ধরিয়ে দিয়েছে, এখন কি ওষুধ খাবেন? আর ওষুধের দাম দেখেছেন? ওষুধের দামগুলো কত হয়েছে? এখন ওষুধের দাম তো কিনতে আর পারা যায় না। মনে হয় কি যে এই যে ওষুধও কিনতে গেলে অনেক টাকা লাগে। তার চাইতে বেশি জরুরি আমাদের কাছে এখন উপরে যাওয়ার জন্য সবচাইতে রেডি হতে হবে, হচ্ছে নামাজ। উপরে যাওয়ার জন্য দোয়া দোয়া পাঠ করতে হবে। সেটাও আল্লাহ, সেটাও বলে দিয়েছে, এটাও পর আল্লাহ বলে দিয়েছে যে এই যে পড়ুন, কষে পড়েন, পড়ছি। তারপরেও কিছু মানুষের কথা যে বাবারে বাবা বলে, এখানে কেন আছেন? এখানে না থেকে একটু নামাজ পড়েন না। কেন রে ভাই? আমি মুসলিম না? আমি নামাজ পড়বো না? এত জ্ঞান তোমাকে দিতে হবে কেন? আমাদের কেউ ঈশ্বর বলে, গড বলে, গড ঈশ্বর একই। তারপরে হচ্ছে যে ভগবান বলে কেউ। যার যেটা ধর্ম, সেটা নিয়ে থাকুন না। মানুষের ধর্ম নিয়ে কথা বলার কিছু নাই। আর হিন্দু ভাই বোনেরাও মুসলিমদেরকে এত কিছু করবেন না যে মুসলিম দেশে থেকে যে এত কিছু বাড়াবাড়িরও দরকার নেই। সবাই থাক না, ভাই বোন হিসাবে থাকতে পারেন না? কেন আন্দোলন করতে হবে? জীবনটা তো আন্দোলনই চলছে। ঘরে ঘরে করছেন, সংসারে করছেন, সব জায়গায় করছেন। জীবনটাই তো চলতেছে রে ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সব কাজ হয়ে গেছে, একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কাফনের কাপড় পরতেই শুধু বাকি আছে এখন। আর কাফনের কাপড় পরলেই দুনিয়া দেখা সব শেষ, আর কিচ্ছু নেই। দোয়া করবেন সবাই, সবার জন্য ভালো থাকবেন সবাই।